তোমার অপার করুণা মা, তুমি করুণাময়ী, তুমি কল্যাণময়ী। তুমি অসুরদের ক্ষমা করো, ওরা না জেনে না বুঝে নারায়ণের নিন্দা করেছে, তোমাকে অবিশ্বাস করেছে, কিন্তু এখন ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তুমি আর রুষ্ট হয়ে থেকো না মা, তুমি আর রুষ্ট হয়ে থেকো না। আমিও বুঝতে পেরেছি কেউ ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। আর কোনো ক্ষোভ নেই আমার। এমন চমৎকার কি করে হচ্ছে গুরুদেব? সত্যি এও কি সম্ভব? সৃষ্টির আদি থেকেই অসুররা অন্ধকার পাতাল লোক পেয়েছিল, এখন এই পাতাল লোক আলোকিত হলো কি করে? যারা নিজেদের দোষ বুঝতে পারে তাদের জীবনের অন্ধকার এভাবেই কেটে যায়। স্বয়ং নারায়ণের আশীর্বাদ এসে পৌঁছেছে পাতালে। পাতাল লোকের তমসা কেটে গেছে আচার্য। নারায়ণ অঙ্গীকার করেছেন দেব অসুরদের মধ্যে অমৃত সমানভাবে বন্টন হবে। কিন্তু দেবী, অমৃত বন্টন হবে কি উপায়? দেবতাদের সঙ্গে মিত্রতা স্থাপন করতে হবে অসুরদের। তারপর দেব ও অসুর মিলে সমুদ্র মন্থন করতে হবে। অমৃত নিয়ে আমি উত্থিত হব সমুদ্র তল থেকে। তারপরেই হবে অমৃতের বন্টন। কিন্তু সর্বপ্রথম জানা দরকার তোমরা আমার এই প্রস্তাবে রাজি কিনা।